ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ড লগারিদমের পার্ট 5-এ আমরা 8 আর 9 করেছি। আজকে আমরা পার্ট 6 করব, যেখানে আমরা কভার করব 10 and 11। আমি ছোট ছোট পার্টে ডিভাইড করে দিয়েছি সামসগুলো, যাতে কিনা তোমরা বুঝে বুঝে ছোট ছোট ভিডিও দেখে সামসগুলো করে নিতে পারো। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লার্ন অ্যান্ড ডান। সো লেটস স্টার্ট। 10a log base 8 log base 2 log base 3 into 4 to the power x plus 17 first bracket second bracket third bracket equal to 1 by 3। এটা করার আগে যে প্রপার্টি অফ লগারিদম জানা উচিত সেটা হচ্ছে, দেখো, যদি আমার লগ m বেস a থাকে ইকুয়াল টু x হয়, তাহলে আমরা সেটাকে লিখতে পারি লগ a টু দি পাওয়ার x টু m। এইখানে যে ভ্যালুটা থাকে সেটা কি হয়ে যায়, বেস যেটা থাকবে সেটাই ভ্যালুটা এদিকে a টু দি পাওয়ার x আর mটা এখানে এসে ইকুয়াল। এটার সাথে এটার কি মিলবে? দেখো, এখানে ফার্স্ট আমরা একটা ব্র্যাকেট নিয়ে কাজ করব, যেটা ব্র্যাকেটের বাইরে আছে সেটা নিয়ে ফার্স্ট আমরা কাজ করি। এখানে লগ 8 আমার বেস, হ্যাঁ, এটা যদি আমার a হয়, অ্যান্ড লগ বেস a, এটা হলো লগ বেস a, m এর জায়গায় এটা পুরোটা m, ইকুয়াল টু আমার x আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি, এই বেসটা আমার কোথায় চলে যাচ্ছে, আমি এই বেসটা এটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে লিখবো 8, আর এইখানে যে ভ্যালু, মানে এটাকে আমি তো x ধরেছি, এটা আমার পাওয়ার হয়ে যাবে, লিখবো 1/3। তাহলে লগ উঠে গেল, মানে লগটাকে রিমুভ করার রুল হচ্ছে কি, অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টিজ যেই বেসটা থাকবে সেটা এখানে আসবে, এই ভ্যালুটা এখানে পাওয়ার হয়ে গেল, আর বাকি যে পাওয়ারটা ছিল সেটা থাকবে। তাহলে লগের আমার এটা কিন্তু উঠে গেল। এবারে নেক্সটে কি আছে, থার্ড ব্র্যাকেট, এখানে log base 2 second bracket log base 3 then 4 to the power x plus 17 bracket closed। দেখো এইখানটা 8 পাওয়ার আছে কি 1/3, so 8 mean we can write what, 2 কিউব লিখি। 2 কিউব মানে হচ্ছে 8, 2 into 2 into 2, 2 2s are 4, 4 2s are 8 into 1/3, ক্যান্সেল যদি করি তাহলে আমার কত আসবে, 2 হয়ে যাবে ভ্যালু। তাহলে আমি ইকুয়াল টু 2ও লিখতে পারি। Why did I write 2? I explain, কেন 2 লিখলাম সেটা এক্সপ্লেন করলাম। এবার একটা তো লগ রিমুভ হয়ে গেল, এই লগটা এবার যদি আমি রিমুভ করতে চাই তাহলে কি করব, দেখো এখানে কি ছিল, 2 ছিল, সরি, এই যে 2টা আছে আমি এই 2টা এখানে নিয়ে আসলাম, এই বেসটা এখানে বেস করলাম, এখানে যেটা আছে সেটাকে আমি পাওয়ার বানালাম। তাহলে আমার এই লগটা রিমুভ হয়ে গেল, যেটা পড়ে আছে সেটা আমি লিখব। কি আছে, হোয়াট ইজ লেফট, লগ বেস কিউব ব্র্যাকেট 4 টু দি পাওয়ার x প্লাস 17 ব্র্যাকেট ক্লোজড। নেক্সট স্টেপ, দেখো 2 স্কোয়ার মিন হোয়াট, 2 স্কোয়ার মিন 4, আমি 4 লিখলাম। নেক্সট কি করব, আবার এবারে এই লগটাকে রিমুভ করব, দিস লগ নিডেড টু বি রিমুভড। তাহলে রিমুভ করার আগে আমি কি করব, এই 3টা এখানে আমার বেস হয়ে গেল, এই 4টা পাওয়ার হলো, দেন 4 টু দি পাওয়ার x প্লাস 17 আমি লিখলাম। নেক্সট কি করব, দেখো আমরা কি জানি, 4 to the power x plus 17 তো লিখলাম, 3 to the power 4 mean 3 into 3 into 3 into 3, 3 3s are 9, 3 3s are 9, 9 9s are 81। Now 4 to the power x, আই হোপ কি তোমরা এতক্ষণে জানো যে লেফট থেকে রাইটে যাবে, এটা হয়ে যাবে -17। আমি আর স্টেপ ইনক্রিজ করছি না, এখানে আমার ভ্যালু এসে গেল 64। এখানে 4 টু দি পাওয়ার x আর এই 64টা নিচে লিখলাম 64। দেখো এখানে আমার বেস আছে 4, এটাকে যদি আমি বেস 4 করতে পারি তাহলে আমি x এর ভ্যালু বার করব। একটু ওয়াইজলি ইউ পিপল হ্যাভ টু থিঙ্ক কি করতে হবে। আমাকে এখানে x এর ভ্যালু বার করতে দিয়েছে, আমি এখানে 64 উই অলরেডি হ্যাভ গট, যদি আমি এখানের বেসটা 4 বার করে কোনো পাওয়ার লিখি তাহলে x এর ভ্যালু হবে। সো 64 কে 4 দিয়ে যদি করি, 4 1s are 4, 4 6 are 24, 4 দিয়ে 4, তাহলে 4 to the power x equals to 4 কত টাইম, 1 2 and 3 times,
4 cancel. So x equals to how much we have got? The value of x we have got is 3. তাহলে x এর ভ্যালু কত পেলাম? x equal to 3. তাহলে 10 এর ভ্যালু is x equal to 3. b তে আছে log x of base 8, log x of base 4, log x of base 2 equal to a11. What is the property of log যেটা আমরা এখানে ব্যবহার করতে পারবো? দেখো, আমরা যদি দেখতাম যে log b of base a হয়, তাহলে আমরা লিখতাম কি log b by log a। এটা প্রপার্টিজ এর মধ্যে পড়ে। তাহলে এই প্রপার্টিজটা কাজে লাগিয়ে ফার্স্ট আমরা স্টেপটা করে নিই। তাহলে দেখো, এখানে বেসটা নিচে আসবে ডিনোমিনেটরে আর ওপরে বিটা হবে। সো log কি আছে এখানে? log x by log 8 প্লাস log এখানে কি লিখবো? x by log 4 প্লাস log x by log 2 equal to 11. আমাকে x এর ভ্যালু বার করতে হবে। এখানে আরও একটা স্টেপ আমি করছি। আমি এখানে স্টেপটাকে ছোট করার জন্য দেখো log 8 আছে। 8 মানে কি আমরা জানি? 2 into 2 into 2 মানে 2 কিউব। তাহলে log যদি 2 কিউব হয়, আমরা জানি কি পাওয়ারটা সামনে আসলে হয়ে যায় কি 3 log 2। So let's write 3 log 2. Is it clear to you? I hope you understood. Log x by again log 4 মানে কি হয়? log 2 square. তাহলে আমরা লিখতে পারি 2 log 2. So we will write 2 log 2 plus write again log x by log 2 টা আর কিছু করতে হবে না। কি কমন দেখতে পাচ্ছ? ডু ইউ হ্যাভ দ্যাট কিন আইস? সেই দেখার চোখ আছে? কি কমন আছে দেখো? log x log x log x কমন, একদম সিম্পল কমন। কি বললাম? কমন। তাহলে কমন নিয়ে নিলাম। যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে ওপরে? কিছুই পড়ে থাকবে না ওপরে থাকবে কি 1/3 log 2 প্লাস again এখানে 1/2 log 2 plus 1 by log 2 bracket close করলাম equal to 11. এতদিনে ছোট থেকে বড় হয়ে গেছে। নাও ইউ পিপল আর ইন ক্লাস 9। নিচের কি করে এলসিএম করতে হয় সবাই নিশ্চয়ই জানো, কিন্তু লগ দেখে ঘাবড়ে যাবে না। দেখো log 2 log 2 log 2 আছে। তাহলে আমার ডিনোমিনেটর বা লসাগুতে হরের জায়গায় log 2 লিখলাম। এখানে 3 2 এই দুটোর লসাগু বা এলসিএম কি হয়? 6 লিখে ফেললাম 6। কোনো প্রবলেম হলো? ইটস সো সিম্পল। এবার দেখো 6 log 2 কে এখানে ডিনোমিনেটর 3 log 2 দিয়ে ডিভাইড করে কাটবো, এটা কাটবো 2, তাহলে উপরে লিখবো 2। সিমিলারলি এখানে দেখো ডিনোমিনেটর 6 log 2 কে কত দিয়ে ডিভাইড করবো? 2 log 2 দিয়ে। তাহলে এটা কেটে দেবো 3, লিখলাম 3 plus 1 equal to 11. Next step log x is log x মিস করেছিলাম। হ্যাঁ, 3 plus 2 5। সরি, এখানে আরেকটা জিনিস আমার মিস্টেক হলো। এখানে log 2টা আমার করা উচিত ছিল 6 log 2 ডিভাইডেড বাই কত দিয়ে ডিভাইড? log 2 দিয়ে। তাহলে log 2 কেটে দিলে শুধু 6 পড়ে থাকে। না, 6 plus 3 9, 9 plus 2 কত হয়? 11 বাই এখানে কি লিখবো? 6 log 2 equal to 11. আমি তো করে দিলাম। এখানে কি লিখলাম? 11 লিখলাম। এবারে দেখো আমি কি করব? আমরা কি জানি এটার সাথে যদি এটা মাল্টিপ্লাই করি log বেস x 11 থাকলে আমি এটাকে এখানে কি লিখতে পারি? পাওয়ারটাকে 11 log x বেস বাই 6 log বেস 2। ইজ ইট ক্লিয়ার? হলো, আমি 11টাকে লিখলাম ইকুয়াল টু 11। কিছু কমন, কিছু চেনা জানা কিছু বোঝা যাচ্ছে? দেখো এখানে 11 আছে, এখানেও 11 আছে। এই দুটো 11কে আমি ক্যান্সেল করতে পারি। তাহলে log x ইকুয়াল টু এখানে কি আছে? 6 log 2 আছে। তাহলে আমি এখানে লিখবো log 2 এই পাওয়ার করে দিই 2 to the power 6। তাহলে লিখবো 6 log 2 to the power 6।
লগ লগ আমি যদি ক্যান্সেল করি তাহলে আমার x ইকুয়াল টু কি আছে 2 টু দি পাওয়ার 6 and 2 টু দি পাওয়ার 6 মিন 64 হাউ কাম কি করে হয় 2 কে 6 টাইম মাল্টিপ্লাই করো 2 ইন্টু 2 ইন্টু 2 2 ইন্টু 2 ইন্টু 2 2 2 is 4 4 2 is 8 8 2 is 16 16 2 is 32 32 is 64 আমি জানি একটু মানে হয় না আমরা আলিশ ফিল করি কি ঠিক আছে লেট দ্য আনসার কাম আমরা বসিয়ে দেবো কিন্তু নিজেরা ট্রাই করবে একটা হ্যাবিট থাকবে সো 10 এর বি ইজ ডান এক্স এর ভ্যালু উই হ্যাভ গট ইকুয়ালস টু 64 দ্য ভ্যালু অফ 10 বি ইজ 64 আমরা নেক্সটের জন্য প্রিপেয়ার হয় সো লেটস ডু নাম্বার 11 নাম্বার 11 log 2 base 10 এর আমাদের বার করতে হবে that value is between 1/4 and between 1/3 এটা করতে গেলে আমাদের কিছু ধরে নিতে হবে আমরা কিছুই জানি না হ্যাঁ log 2 of base 10 এর ভ্যালু আমাদের জানা নেই সো লেট বা ধরি log 2 of base 10 equal to x ওকে আমরা এটা ধরে নিলাম এখানে কোন প্রপার্টি ইউজ করব মানে আমরা লগ যদি রিমুভ করি আমরা জানি তো লগ m অফ বেস এ ইকুয়াল টু x যদি হয় তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু m হয় তাহলে এই mটা এখানে আর x টা পাওয়ার হয়ে যেতে পারে তাহলে দেখে কি মনে হচ্ছে আমি যদি বেস এটা আমি যদি 10 লিখি এটা আমার পাওয়ার হলে x and this 2 will become 2 here তাহলে কি আসলো 10 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 এতটা পেলাম এবারে আমাদের বলেছে যে হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু এই যে ভ্যালুটা হ্যাঁ এইখানে 10 টু দি পাওয়ার x তো পেয়ে গেলাম ইকুয়াল টু 2 পেলাম তাহলে এই ভ্যালুটা বিটুইন 1/4 and 1/3 হয় কি করে পাবো দেখো 4 and 3 LCM বা লসাগু of 4 and 3 is 12 that we know এবারে আমরা কি পেয়েছি আমরা এখানে পেয়েছি দ্যাট 10 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 আর আমি এলসিএম কত পেলাম এলসিএম পেয়েছি 12 তাহলে আমি যদি এটাকে 12 আর এটাকে 12 পাওয়ার বানাই তাহলে আমার কত আসছে এখানে 10 12 into x 12x equal to এখানে আসছে কি 2 to the power 12 2 to the power 12 mean 2 how many times 12 time 2 के 2 into 2 into 2 into 2 into 2 into 2 mean you have to do 12 times তাহলে 2 2 is 4 4 2 is 8 8 2 is 16 16 2 is 32 32 2 is 64 কতবার হলো 1 2 3 4 5 6 6 টাইম করলে 64 এ আরো 6 টাইম করব তাহলে 64 হবে তাহলে দুটো 64 12 টাইম করতে বলেছে সো 64 into 64 how much it is coming 4 4 is 16 carry 1 2 24 25 again 6 4 is 24 carry 2 6 6 36 and 2 38 so 6 9 4096 তাহলে কি আসলো 10 to the power 12x equal to 4096 আসলো ভ্যালু এবারে দেখো এর বেস কত আছে বেস আছে 10 তাহলে আমাদের দেখতে হবে যে এই যে 4096 এর ভ্যালুটা আমাকে ফাইন্ড আউট করতে হবে যে আমরা জানি কি 4096 1000 এর থেকে বড় বাট 10000 এর থেকে ছোট দ্যাট উই নো তো কি 4096 এর থেকে বড় 10000 এর থেকে ছোট কিন্তু কেন আমি এখানে 1 এর পরে 0 নিলাম কারণ বেস আমার 10 আনতে হবে তাহলে এটা যদি 10 এর বেস বানাই তাহলে আমার এটা 10 তিনটে 1 2 3 0 মানে 10 কিউব লিখতে পারি সো 10 কিউব আর अगेन 4096 এখানে কি লিখব 10 টু দি পাওয়ার 1 2 3 4 40 আছে লিখলাম তাহলে এখানে কত আসলো 10 টু দি পাওয়ার কিউব একটা স্টেপ আমি মিস করলাম 4096 মানে কত ছিল 10 টু দি পাওয়ার 12x দেখো 4026 4096 কার ভ্যালু এসছে 10 টু দি পাওয়ার 12x এর ভ্যালু এসছে তাহলে 4096 এর জায়গায় আমি লিখতে পারি 10 টু দি পাওয়ার 12x ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 হলো এবার যদি সবকটা 10 কে আমি ক্যান্সেল করে দিই কি আসবে 3 এখানে 12x and 4 এবারে কি করব এলসিএম কি ছিল 4 আর 3 এর এলসিএম ছিল 12 তাহলে 3 ডিভাইডেড বাই 12 12x ডিভাইডেড বাই 12 4 ডিভাইডেড বাই 12 এলসিএম করলাম এখানে হচ্ছে 1/4 এখানে হচ্ছে 1/3 এখানে হচ্ছে x
তাহলে দেখতে পেলাম এই যে x এর ভ্যালুটা আসলো যেটা কিনা বিটুইন 1/4 অ্যান্ড 1/3, আর x এর ভ্যালু আমরা কার ধরেছিলাম 10 2 বেস 10 এর ভ্যালুই আমরা x ধরেছিলাম, তাহলে x এর ভ্যালু আসলো বিটুইন 1/4 and 1/3. So till number 11 all the sums are done. এবার আমরা নেক্সট ভিডিওতে MCQ 12 এর MCQ গুলো সব সলভ করব। Do subscribe the channel Learn and Learn. Don't forget to hit the like button and press the bell icon to get the notification immediately. Thank you for watching.